আজকে 18 ও 19 জানুয়ারি 2025 পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক 190টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাগ এডমিশন শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। বিদেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম শহীদ বাংলাদেশি সেনা কর্মকর্তা কে ছিলেন? লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়জুল করিম। রক্তদাহ বিল কোথায় অবস্থিত? নওগাঁ ও বগুড়া জেলার অংশে। সম্প্রতি বাংলাদেশি পোলট্রি ও ডিম আমদানির নিষেধাজ্ঞা কোন দেশ তুলে নিয়েছে? কুয়েত। সম্প্রতি সাফা আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সাফা আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় হয়েছে। বর্তমানে ফোর্বসের তথ্য অনুযায়ী বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি কে? ল্যারি পেজ। উগান্ডার বর্তমান প্রেসিডেন্ট কে? ইথাওয়ারি মুসোভেনি। আর্টেমিস 2 কি? চন্দ্রাভিযান। সম্প্রতি কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি প্রদান করেছে কোন দেশ? সিরিয়া। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র ছিল কোন পত্রিকা? শিখা পত্রিকা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ময়মনসিংহে। গাজা শান্তি রক্ষায় আন্তর্জাতিক তত্ত্বাবধান সংস্থার নাম কি? বোর্ড অব পিস। ইরান হিউম্যান রাইটস কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা? নরওয়ে। বিট চ্যাট কি? অফলাইন মেসেজিং অ্যাপ। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পশুর নদী। কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র নামে পরিচিত কোন নদী? হালদা নদী। নাট্যাচার্য সেলিম আল দ্বীন মারা যান কবে? 14 জানুয়ারি 2008 সালে। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কে? মাইক ওয়ালৎস। বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কোনটি? ওয়ালমার্ট। JF-17 থান্ডার যুদ্ধবিমান কোন দেশের তৈরি? চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি। পরিশীলিত জীবনবোধ হল সংস্কৃতি, কে বলেছেন? আহমদ শরীফ। ইরানি কুর্দি মানবাধিকার সংস্থা কোন দেশের মানবাধিকার সংস্থা? হেনগাঁও। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? গোবিন্দ হালদার। মধ্যপ্রাচ্যে আমেরিকার বৃহত্তম সামরিক ঘাঁটি কোনটি? আল উদেইদ, কাতার। বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপন্ন হয় কোন দেশে? চীনে। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ইডা টেস ফিনিস। জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি? ইউএনডিপি। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স বা PKK এর প্রতিষ্ঠাতা কে? আবদুল্লাহ ওয়াচালান। ফিলিস্তিনি গাজা ভূখণ্ডের টেকনোক্র্যাট সরকার নেতৃত্বদানকারী কে? আলী সাদ। সম্প্রতি যে দেশ বাংলাদেশের হিমায়িত পণ্যের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? কুয়েত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন কতজন? 15,33,682 জন ভোটার। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায়? সিউল। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? প্রেস কাউন্সিল। ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত? সমুদ্র অর্থনীতি। বাংলাদেশ মেট্রো রেল তত্ত্বাবধান করছে কোন সংস্থা? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র 8টি দেশের উপর নতুন করে কর কত শতাংশ আরোপ করেছে? 10%। গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় যুক্তরাষ্ট্র কয়টি দেশের উপর শুল্ক আরোপ করে? 8টি। সম্প্রতি কুর্দিদের নাগরিকত্ব ভাষার স্বীকৃতি প্রদান করেছে কোন দেশ? সিরিয়া। দেশের সর্ববৃহৎ স্কুল পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা কোনটি? বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা 2025।
বুড়িমারি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। বিশ্বের প্রথম টেস্টি বেবির দেশ কোনটি? ইংল্যান্ড। সম্প্রতি সাফা আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? ঢাকা, বাংলাদেশ। সম্প্রতি কোন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ করেছে? নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কতটি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে? 14টি। সম্প্রতি কোন দেশে বাংলাদেশি প্রবাসীদের জন্য ই ভিসা ও মোবাইল অ্যাপ চালু করা হয়েছে? মালদ্বীপ। সম্প্রতি গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাষ্ট্র ইউরোপের কতটি দেশের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে? 8টি। প্রভাবশালী বাণিজ্য সাময়িকী ফোর্বসের তালিকায় শীর্ষ ধনী কে? ইলন মাস্ক। উগান্ডার নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে কে? ইয়াওরি মুসেভেনি। সম্প্রতি নতুন আত্মপ্রকাশ পাওয়া রাজনৈতিক প্ল্যাটফর্মটির নাম কি? নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? প্রেস কাউন্সিল। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের কত শতাংশ পরিবাহিত হয়? 20%। আয়তন ও জনসংখ্যার দিক থেকে বর্তমানে বিশ্বের 17তম দেশ কোনটি? ইরান। আইন আল আসাদ বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? ইরাকে অবস্থিত। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 26 সূচকে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোনটি? সিঙ্গাপুর। সম্প্রতি যে দেশ বাংলাদেশের হিমায়িত পণ্যের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? কুয়েত। বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ কোনটি? চীন। পুটনি দ্বীপ বা পুটনি আইল্যান্ড কোথায় অবস্থিত? সুন্দরবন। ফিলিস্তিনি গাজা ভূখণ্ডের টেকনোক্র্যাট সরকার নেতৃত্বদানকারী কে? আলী সাদ। জাতীয় সংসদের 300তম আসন কোন জেলায়? বান্দরবন। পৃথিবীর সবচেয়ে পুরনো জীবিত নদী কোনটি? ফিংক নদী। বুশেহর বন্দর নগরী কোথায় অবস্থিত? ইরানে। ন্যাটোভুক্ত সদস্য দেশ কতটি? 32টি। ভিয়েতনামের মুদ্রার নাম কি? ডং। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? 1 নং। ভেনেজুয়েলার নাগরিক মারিয়া করিনা মাচাতোকে কোন বিষয়ের জন্য নোবেল দেওয়া হয়? গণতন্ত্র ও মানবাধিকারের জন্য। চীনের বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় কত সাল থেকে? 2013। আন্তর্জাতিক সংস্থা সিড্যাপের সদর দপ্তর কোথায়? চামেলি হাউস, ঢাকা। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দিনাজপুর। জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন কত সালে? 19 জানুয়ারি 1936। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কতটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে? 51টি। বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। মত প্রকাশের স্বাধীনতা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 39 নং। আইন আল আসাদ বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? ইরাকে। খুব অস্বাস্থ্যকর বায়ুমান কত? 201 থেকে 300। ডনরো রীতি বলতে কি বোঝায়? ডোনাল্ড ট্রাম্পের রীতি। ইউরিয়ার গলনাঙ্ক কত? 133 ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত জলীয় বাষ্প থাকে কোন বৃষ্টিপাতে? পরিচলন বৃষ্টিপাত। ভাষাঞ্চর এখন কার অংশ? সন্দ্বীপের অংশ। প্রাচ্য ও জৈবতী কন্যার মন নাটক দুটি কোন লেখকের? সেলিমাল দিনের। ভেনেজুয়েলার তেল বিক্রি অর্থ কোথায় জমা রাখছে যুক্তরাষ্ট্র? কাতার ব্যাংকে। বাংলা চ্যানেল পাড়ি দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কে? সাইফুল ইসলাম। ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান? সামাজিক। যানবাহনের জ্বালানি কোনটি? সিএনজি। অপারেশন আয়রন ওয়াল কি? ইসরায়েলি বাহিনীর একটি সামরিক অভিযান যা পশ্চিম তীরের জেনিন অঞ্চলে পরিচালিত হয়। গ্রিনল্যান্ড মালভূমি কোন ধরনের মালভূমি? তুষার মালভূমি। ব্রেন ক্যান্সার নিরাময়ে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? ইরিডিয়াম।
বিজনেস টু বিজনেস বলা হয় কাকে? উৎপাদনকে। ফিলিস্তিনি গাজা ভূখণ্ডের টেকনোক্র্যাট সরকার নেতৃত্ব দানকারী কে? আলী সাদ। সম্প্রতি যে দেশ বাংলাদেশের হিমায়িত পণ্যের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? কুয়েত। সম্প্রতি কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি প্রদান করেছে কোন দেশ? সিরিয়া। সম্প্রতি সাফা আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? ঢাকা। নাসার সর্বশেষ মনুষ্যবাহী চন্দ্রাভিযান কোনটি? অ্যাপোলো 17। উৎক্ষেপণ করা হবে 6 ফেব্রুয়ারি। টুমরো বায়ো নামে স্টার্টআপ চালু করেছে কোন দেশে? বার্লিনে। ভাসানচর কোথায় অবস্থিত? সন্দ্বীপ, চট্টগ্রাম। আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম কোন নদীর উপর নির্মিত? নীলনদ। গাজার অন্তর্বর্তী প্রশাসনের উপর তদারকির দায়িত্ব পালন করবে কোন সংস্থা? বোর্ড অব পিস। চলতি বছরের কত তারিখে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি শ্রেণী থেকে বের হবে? 24 নভেম্বর। ইরানের সর্বোচ্চ নেতার নাম কি? আয়াতুল্লাহ আলী খামেনি। যে জলে আগুন জ্বলে কার রচিত কাব্য? হেলাল হাফিজ। কিউরার বিয়েল কোন সাহিত্যিকের ছদ্মনাম? শার্টল ব্রন্ডি। চন্দ্র অভিযানে পাঠানো আর্টেমিস 2 কোন দেশের মিশন? আর্টেমিস 2 হচ্ছে যুক্তরাষ্ট্রের মিশন। বাংলাদেশের সর্বপ্রথম এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে কবে? 2018 সালে। রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে কোন দেশ? গাম্বিয়া। রোহিঙ্গারা মূলত মিয়ানমারের কোন রাজ্যে বসবাস করত? রাখাইন রাজ্য। ফোর্বসের হিসাব অনুযায়ী বর্তমানে ইলন মাস্কের সম্পদের পরিমাণ কত? প্রায় 780 বিলিয়ন ডলার। চন্দ্রপৃষ্ঠে মনুষ্যবাহী নভোযান আর্টেমিস 2 মিশন পরিচালনা করছে কোন সংস্থা? নাসা। আইন আল আসাদ বিমান ঘাঁটি ইরাকের কোন অঞ্চলে অবস্থিত? পশ্চিমাঞ্চল। বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রস্তাব করেছেন কে? ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে কত ডলার খরচ করতে হবে? $1 বিলিয়ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবে জন্মগ্রহণ করেন? 19 জানুয়ারি 1936। নিখোঁজ ও অপহৃত শিশু দ্রুত উদ্ধারে জাতীয় হেল্পলাইন নম্বর কত? 13,219। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 19 জানুয়ারি 1926। 25-26 মৌসুমে বিশ্বে মোট শস্য উৎপাদন কত হতে পারে? 246 কোটি 10 লাখ টন। সম্প্রতি সাফা আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? বাংলাদেশের ঢাকায়। তথ্য অনুযায়ী 24 সালে আন্তর্জাতিক পর্যটন থেকে বিশ্বব্যাপী মোট কত আয় হয়? $1.74 ট্রিলিয়ন। 24 সালে পর্যটন খাত থেকে সবচেয়ে বেশি আয় করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। 25 সালে কোন দেশে ইতিহাসের সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে? চীন। প্রতি 1000-এ জন্মহার 5.63। আজকের কুইজ, পল্লবগ্রাহিতা শব্দের অর্থ কী? পাতা ভাসানো, পাতা কুড়ানো, ভাষা ভাষা জ্ঞান, বৃক্ষ। আজকের কুইজ, পল্লবগ্রাহিতা শব্দের অর্থ কী?